ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন বিডি। হ্যাপি কুকিং। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর পালং শাক দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে আসি। এই জন্য প্রথমেই পালং শাক পানিতে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। পানি বলক উঠলে তাতে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। 1 মিনিটের মতো শাকগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 1 মিনিট হয়ে গেলে শাকগুলো একটা স্ট্রেনারে ঢেলে দেব। পানিগুলো ভালো করে ড্রেন করে নিতে হবে। তারপরে শাকগুলো ঠান্ডা হলে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। গরম অবস্থায় কিন্তু কখনোই ব্লেন্ড করতে যাবেন না। শাকগুলো ঠান্ডা হলে তবেই ব্লেন্ড করে নেবেন। এবার ডিম প্রস্তুতির পালা। এই জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটা দিয়ে দেবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 3 থেকে 4 মিনিট রেখে দেবেন। তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। এরপর আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুব অল্প পরিমাণ মশলা দিয়ে এই তরকারিটা রান্না করতে হয়। এই তরকারিটা রান্না করা যেমন সহজ, খেতেও কিরকম সেরকম সুস্বাদু। পালং শাক তো আপনারা অনেকভাবেই খেয়ে দেখেছেন। আজকের এই রেসিপি দেখে এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। মশলাটা কষানো হয়ে গেলে তখন এখানে সেই ব্লেন্ড করা পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দেওয়ার পরে মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে পালং শাকটা কষিয়ে নিতে হবে। শাকটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আমি এখানে ব্লেন্ডারে জার ধুয়েই সেই পানিটাই ব্যবহার করেছি। আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর মাঝে মাঝে আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে শাকটা প্যানের তলায় ধরে না যায়। দেখুন পানিটা কমে এসে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ডিমটা কিন্তু ভাপেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এটা তেল দিয়ে ভেজে নিয়েছি। ডিমটা আপনি ভাপ দিয়েও নিতে পারেন, আবার চাইলে তেল দিয়ে ভেজেও নিতে পারেন। যেভাবে করলে আপনার সুবিধা হয় আপনি সেভাবেই ডিমটা তৈরি করে নিতে পারেন। এবার আবারও একটু নাড়াচাড়া করে দিই, যাতে করে ডিমের মধ্যে পালংয়ের গ্রেভিগুলো ভালো করে ঢুকে যেতে পারে। এই পর্যায়ে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এতে করে গ্রেভিটা একটু পাতলা হবে এবং পালংয়ের নির্যাসটা ডিমের ভিতরে ঢুকবে। তাহলে ডিমটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। গ্রেভিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব আধা চা চামচ চিনি, যেটা দেখাতে ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন। এরপরে আলতো হাতে নাড়াচাড়া করে একদম লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব। গ্রেভিটা শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে ডিম পালংয়ের এই অসাধারণ রেসিপি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। রুটি কিংবা পরোটা, গরম ভাত অথবা পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।